বিনা অপরাধে জেল থেকে জেল কাটছি 16টা বছর। যে কদিন বেঁচে থাকবো গর্বের সাথে বলতে পারবো যে আমি নিরপরাধ ছিলাম। আমাকে বিনা বিচারে রাখছে, আমি সম্পূর্ণ নির্দোষ ছিলাম। এই যে সরকার আমাদের পরিকল্পিতভাবে আমাদের জেল খাটিয়েছে, তার পরিকল্পিত একটা মামলা দিয়েছে, সম্পূর্ণ এটা ষড়যন্ত্র মামলা। এটা কোনো অপরাধ করি নাই, আমাকে আমার কোনো তদন্তে আমার কিছু পাই নাই, আমি কোনো অপরাধ করি নাই। কাজে সই দিতে আমি সাদা কাজে সই দেই নাই, বিধায় আমাকে জেলখানা প্রেরণ করেছে। 16 বছর আমি নিরপরাধ, আমি জেলের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিলাম। সকলেই জানেন এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা সম্পূর্ণই ভুয়া এবং সম্পূর্ণ অনৈতিক, যেটা বাংলাদেশ এবং পৃথিবীর ইতিহাসে এরকম নজির নাই। নিরপরাধ, আমি কিচ্ছু জানি না এই ঘটনার সঙ্গে। আজকে এই 16টা বছর ধরে আমি এইভাবে ভোগ করলাম। আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানিও না, কীভাবে কী হয়েছে না হয়েছে কিছু জানি না। আজকে আমি 16 বছর জেল খেলাম। আমি এই খালাস পাওয়ার পরও 16 বছর জেলে এইভাবে থাকতাম। আমরা নিরপরাধ, আমরা কিছু জানি না। যদি আমরা সম্পূর্ণ ষড়যন্ত্র শিকার, কীভাবে কী তাও জানি না। আমি বিডিআর একজন বিভাগীয় অফিসার, আমি ডেপুটেশন ডাইরেক্টর হাফিজুর রহমান হাফিজ। আমি নির্দোষ এবং আমার অধীনস্থ সদস্যরাও নির্দোষ। আমাদেরকে আপনারা জানেন কিভাবে আমাদেরকে ফাঁসানো হয়েছে, যার বিচার আমরা এতদিন পাইনি। আমি নির্দোষ, খালি এইভাবে নির্দোষ না, আমি বিডিআর দাওয়াতে আসলাম, র্যাব থেকে দাওয়াত খেতে। আমি বিভাগীয় কর্মকর্তা হিসাবে পোস্টিং ছিল ফেনীতে। আমাকে এই ধরনের নাটক সাজায় আমাকে এখানে রাখা হয়েছে। আমি এই 16 বছর আমার কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই। আমি পূর্ণতা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাই, বিশ্ববাসীকে আমি জানাতে চাই যে আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ। আমার সাবঅর্ডিনেট সদস্য যারা আছে তারাও নির্দোষ। এটা চালিয়ে আমরা বিভিন্নভাবে আটকে গেছি, আমাদের আটকায় ফেলা হয়েছে, আমাদের মুখ বন্ধ রাখা হয়েছিল, আমরা মুখ খুলতে পারি নাই। আপনাদের মাধ্যমে আজকে মুখ খুলে কথা বললাম। আমি চাই আপনারা আমার এই মুখ খোলা কথাটুকু সবার কাছে জানাই দেবেন। আমরা নির্দোষ ছিলাম, আমরা নির্দোষ ছিলাম, আমরা নির্দোষ ছিলাম।